আজকে কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে, আজকে পাণ্ডবরা রাজত্ব ফিরে পেয়েছেন, কৌরবরা নিধন হয়েছেন, ভগবান দ্বারকা থেকে তিনি প্রবাস তীর্থে গিয়েছেন, অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর এমন সময় সেখানে এসে উদ্ধবজি মহারাজের সঙ্গে দেখা। উদ্ধব বিষ্ণুরাং প্রবরাং মন্ত্রী কৃষ্ণ সদৈত সখা সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য বুদ্ধি সপ্তম উদ্ধবা। তাই উদ্ধবের সঙ্গে আজকে কার ভগবানের কথোপকথন হচ্ছে। ভগবান বললেন, হে উদ্ধব, হে আমার প্রাণপ্রিয় উদ্ধব, এই জগতের লীলা সমাপন হয়েছে, তাই 125 বছরের লীলা অন্তে আমি এখন স্বধামে ফিরে যাব। উদ্ধবজি বলছেন, এ কি বলছো প্রভু, তুমি যদি স্বধামে ফিরে যাও তাহলে তোমার ভক্তরা কিভাবে তোমার সাধন ভজন করবে, কি নিয়ে থাকবে? ভগবান বললেন, উদ্ধব তোমার চিন্তা নাই, দাপুর বহিরাগত কলি আগত, কলি আসছে, কলি অধর্মের যুগ, পাপের যুগ, তবুও তিনি আসছেন কলিহত জীবকে রক্ষা করবার জন্য। উদ্ধবজি বললেন, তিনি কে? এতদিন তো জানতাম তোমার কোনো অদ্বৈত নাই, তুমি এক, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। তাহলে একাংশ কলাপংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, তাহলে কৃষ্ণ তুমি যদি এক হও, তোমার অদ্বৈত না থাকে, তাহলে কলির জীবকে তরাবে কে, উদ্ধার কে করবে? বলছেন তিনি আসছেন। তিনি কে? তিনি কে? কে আসছেন? বলছেন, দেখো উদ্ধব, তোমার অন্তরের মধ্যে, মনের মধ্যে কলিজীবের জন্য যখন দয়ার উপজায় হয়েছে, কারণ এই কলিজীবকে তরাবে তো সাধুরাই, সাধুদের আগমনের একটাই হেতু, কলিজীব তরানো, আর সাধুরাই তো কলিজীবকে তরাবে। তাই তোমার অন্তরে যখন কলিজীবের জন্য হৃদয়ে দয়ার উপজয় হয়েছে, তাহলে কলিজীব উদ্ধার হবেই হবে। আর তিনি আসছেন, তিনি কে জানো? তিনি হলেন নাম ব্রহ্ম। তাহলে এই যে নাম, ভগবান কি করলেন? স্বধামে ফিরে গেলেন। যেতে যেতে ভগবান এই নামের মধ্যে, ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তার। তাহলে দেখো মা, এই যে শ্রীমদ ভাগবত সাক্ষাৎ শ্রী ভগবান। তাহলে আজকে আমাদের আস্বাদনের বিষয় ছিল নাম আর নামই অভেদ তত্ত্ব। আমরা এখানে আজকে মা সময় হয়ে গিয়েছে, 9টা কথা ছিল, তাই আজকে আমরা মা এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের সঙ্গে এমন রসিক প্রেমিক ভাবুক ভক্তের সান্নিধ্য লাভ হয় শ্যাম সুন্দরী, আবার হরি কথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখবো। তবে আজকের পাঠটা আবার যদি তোমরা শুনতে চাও, কিংবা তোমরা যদি মনে করো ভাগবত কথা হরি কথা ঘরে বসে শুনতে চাও, তাহলে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে গৌর কথা, লিখবে, তবে লিখবে শ্যাম সুন্দর, পরে যদি বারাসাত লেখো তো খুব ভালো। ভাগবত কথা, গৌর কথা, কৃষ্ণলীলা, গৌরী লীলা তোমরা ঘরে বসেই শ্রবণ করতে পারো। তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, গৌর কথা শ্যাম সুন্দর। যদি সাবস্ক্রাইব করে লাস্টে বারাসাত লেখো, তাহলে একবারে চ্যানেলটা এসে যাবে। আজকে মা এখানে ভাগবত কথার বিশ্রাম রইল। একবার জয়ধ্বনি দেবে, যার যত জয় আছে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর সমুদ্র প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সমুদ্র প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।
তাই গৌর হরে जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, श्री राधे श्याम। जय हो जय हो जय हो। জয় নিতাই, জয় গৌর, নিতাই গৌর, হরিবল। আগামী 17ই বৈশাখ বৃহস্পতিবার থেকে 4 দিন ভাগবত পাঠ হবে বারাসাত নবপল্লী।
হ্যাঁ বস। এইখানকার বসাতে পরে দিয়েছে সরিয়ে জানো দিতে বলো এই ছবিটা এখানে বসার উপরে সরিয়ে